তাহলে মসজিদ পরিচালনা যিনি করবেন তিনি শিরিক করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না। মসজিদ পরিচালনা যারা করবে তাদের 5টা গুণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাহলে 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, 3 নম্বরে নামাজ কায়েম, 4 নম্বর হলো যাকাত, দান সদকা, 5 নম্বর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কারা পরিচালনা করবে? মান আমানা বিল্লাহ, যার ইমানের মধ্যে কোনো কমতি নাই। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যে ঈমান আনছে, ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, ত্রুটিমুক্ত ঈমান। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের হিসাবের প্রতি যে ব্যক্তি ভয় করে সে ব্যক্তি মসজিদ পরিচালনা করে। যে ব্যক্তি আখিরাতের দিবসের প্রতি আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করে? ভয় করে। 3 নম্বরে হলো ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি নামাজ কায়েম করে। অর্থাৎ যে মসজিদ পরিচালনা করবে, মসজিদ পরিচালনা কমিটি, সে নামাজ কায়েম করবে। নিজে নামাজ পড়বে তো পড়বেই, অপরকে নামাজের দাওয়াত দিবে। নামাজ কিভাবে কায়েম করা যায়, সন্তানকে নামাজের দাওয়াত দিবে, মেয়েকে পর্দায় চালাবে। এই নামাজ যদি আপনি খুশু খুজুর সহিত আদায় করতে পারেন তাহলে নামাজ আপনাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। এজন্য তো দেখবেন ফজরের সময় আর একটা বাক্য বাড়ায় বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঠান্ডার দিনেও যত বড় শীত আসুক না কেন, ঘুম যত বড় আরামদায়ক হোক না কেন, ওই সময়ও নামাজ ঘুম থেকে উত্তম। আর যে সুদ খায়, সুদ খাইতে তাকে মজা লাগে। যে ঘুষ খায়, ঘুষখোর, তাকে ঘুষ খাইতেই বড় মজা লাগে। নামাজের মধ্যে যার মজা লাগবে না, ইমানের মধ্যে 100% কমতি আছে। মুসলমানের ঘরে জন্ম হইলেও ওর ইমান দুর্বল, ইমান না থাকারই কথা। নামাজ যাকে মজা দিবে না, গান বাজনা এগুলো যাকে আনন্দ দেয়, আর নামাজ যাকে কষ্ট দেয়, কদ আফলাহাল মুমিনুন, শুরুতে আল্লাহ আবার কদ ব্যবহার করেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই সফল মুমিন কারা? যারা নামাজ কায়েম করে, নামাজ যাকে মজা দেয়। মসজিদ যিনারা পরিচালনা করবেন, 1 নম্বরে কি বলছিলাম? 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, ঈমানের মধ্যে কোনো কমতি নাই। 2 নম্বরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। 3 নম্বরে ওয়া আকামাস সালাহ, নামাজে দেখা যায় আমরা অলসতা করি। সব হিসাব নেওয়া হবে, কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে সবার আগে। কোথায় কি কথা বলছেন, কোথায় কোন গুনাহ করেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোথায় কতটুকু আপনি পঙ্খুনু ভাবে আল্লাহ তাআলা জাররা থেকে জাররা পরিমাণ আপনি অপরাধ করেছেন, আবার নেকের কাজ করেছেন, পুঙ্খানু ভাবে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে নবীজি আরেকটু সহজ করে দিয়ে বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুতরাং নবীজি বলেন, নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কেউ যদি নামাজ নির্ভেজাল ভাবে নামাজের হিসাব দিতে পারে, যদি সে গুনার কাজের মধ্যেও লিপ্ত থাকে, ওগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক আয়াত আছে, আমি ওগুলোতে যাইতে পারতেছি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজে অলসতাকারী, আল্লাহ তাআলা তার জন্য বদদোয়া করেছেন, ধ্বংসের দোয়া করেছেন, যারা নামাজে অলসতা করে। এজন্য নামাজে অলসতা করব না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে ওয়া আতাজ যাকাত, যে ব্যক্তি যাকাত দেয়। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ পরিচালনা যিনি করবেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন সে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।